আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুদেরকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে নতুন আবার একটা ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে উঠে ব্রাশ করেছি, ফ্রেশ হয়েছি, তারপরে সোজা চলে এসেছি আমার এই প্রিয় গাছগুলোতে একটু জল স্প্রে করতে। এখনো তো সেভাবে রোদ দেয়নি, তাই ইনডোর প্ল্যান্টগুলো ভেতরেই রেখেছি, রোদ দিলে তারপরে একটু বাইরে বের করব। তারপরে চলে এলাম আমার ছোট্ট মিনি বাগানে জল দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আমার যে বরবটি গাছগুলো না, ওগুলো অনেক বড় হয়ে গেছে। তোমাদেরকে পরের দিন ভিডিওতে খুব ভালো করে কাছ থেকে দেখাবো। আর বুদ্ধ জুঁইতে অনেক কুড়ি এসেছে, আশা করি কাল পরশুর মধ্যে ফুটবে, তখন তোমাদের সাথেও শেয়ার করব। আর জবা ফুলে তো কুড়ি হয়েছিল, একটা দুটো করে ফুটেছিল। তো বাকি গাছগুলোতে এখনো আর কোনো ফুল দেয়নি। অনেক আশা নিয়ে বসে আছি, কবে যে গাছ ভরা ফুল দেখতে পাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি দিন তো হয়নি, গাছগুলো লাগিয়েছি, তো একটু সময় লাগবে। আর নয়নতারাগুলোও না খুব আস্তে আস্তে বেশ বড় সুন্দর গ্রোথ হয়েছে। কাজের চাপে নিজেকে হয়তো সময় দিতে পাই না, কিন্তু গাছের পরিচর্যাটা খুব মন দিয়ে করি। কারণ আমি মনে করি মানুষের পেছনে সময় না দিয়ে না, পশু পাখি গাছপালা এদের পেছনে সময় দিলে তোমার সাথে কোনোদিনও বেইমানি করবে না। তার জন্য গাছপালা পশু পাখি এদেরকে ভালোবাসো, দেখবে আলাদাই একটা শান্তি পাবে। আর মানুষ তো হচ্ছে স্বার্থপর, প্রয়োজনের সময় তোমাকে ব্যবহার করবে, প্রয়োজন ফুরিয়ে গেলে তোমায় ছুঁড়ে ফেলে দেবে। তারপর চলে এলাম রান্নাঘরে, এসে চা করে নিলাম। তোমাদের দাদাভাইয়ের জন্যই চা করেছি, আমি আজকে চা খাবো না, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই ভাবছি একটু শরবত খাবো। তোমাদের দাদাভাইকে চা দিয়ে আমি শরবত খেয়ে তারপরে স্নান করে নিলাম, জাস্ট একটু গায়ে জল ঢেলে। কারণ কি ফুলটা তুলবো, ফুল তুলে ভাবছি আজকে পুজোটাও করে নেব। তারপর অনেক কাজকর্ম আছে, সেগুলোও করতে হবে। ভেঙে যাওয়া মিছিলের পথে পড়ে থাকা পুজোটা করে নিয়েছি, তোমরা দেখলে। আর এখানটায় যে দেখো একটা ব্যাটার বানিয়েছি, এখানে এটা সুজির ব্যাটার, তার সাথে ধনেপাতা চিলি ফ্লেক্স আছে, আর স্টাফিংটাও অলরেডি রেডি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ব্যাটারটা এবারে দিয়ে দিলাম। এটা কিন্তু সত্যি খেতে দারুণ হয়, দারুণ টেস্টি, দারুণ ইয়াম্মি। আর এখানে এবারে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। যেমন তোমরা পাটিসাপটা পিঠে বানাও না, পুরো সেইভাবে সেই প্রসেসেই আমি এটা বানাই, তবে খেতে দারুণ। খুব একটা বেশি তেলও লাগে না, ঘিও লাগে না, তো এমনি জাস্ট হয়ে যাওয়ার পরে হালকা মানে ঘিয়ের টাচ দিয়ে দিলে একটু ফ্লেভারটা চলে আসে, খেতে ভালো লাগে। দেখতেই পেলে আমি কতটা পরিমাণ ঘি দিলাম। তো সব কটা রেডি হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। আর দেখতে মনে হচ্ছে অনেকগুলো, বাট এগুলো অনেক ছোট ছোট, 1 আঙ্গুল সাইজে হবে। তো এত খেতে ভালো, এত সফট হয়, তোমরা কেউ যদি খাও না, দেখবে একসাথে তোমরা 7-8টা নিমেষেই খেয়ে নিতে পারবে, কোনো ব্যাপারই নয়। আর কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। ব্রেকফাস্ট রেডি করে চলে এলাম বেডরুমে, কারণ বিছানাটা তোলা হয়নি, কারণ তোমাদের দাদাভাই এতক্ষণ বিছানাতেই ছিল, তারপরে ও বাথরুমে গেল, তাই ভাবলাম সেই ফাঁকে আমি এবার বিছানাটা তুলে নিই। নাহলে এই বিছানাতে আবার এসে বসে পড়বে, নাহলে শুয়ে পড়বে। আর বাসি বিছানা পড়ে থাকলে আমার প্রচণ্ড খারাপ লাগে দেখে, আর বাসি বিছানা পড়ে থাকার সংসারের জন্য অনেকটাই অমঙ্গল। তার জন্য সবসময় চেষ্টা করি সকালে উঠে যাওয়ার পরেই বাসি বিছানাটা তুলে নেওয়ার। আর এখন হালকা হালকা একটু রাতের দিকে ঠান্ডা লাগে ভোরের টাইমে, তার জন্য গায়ে একটু ঢাকা নিতে হয়। আমার এই বিখ্যাত কাঁথাগুলো আছে, যেগুলো আমি নিজের হাতে কয়েক বছর আগে বানিয়েছিলাম, সেইগুলোই এখন আমার কাজে লেগে যায়। ছুটির দিন মানে কাজের শেষ নেই। 2 দিন বাকি আছে পুজো, কিন্তু আমার আর কাজ শেষ হচ্ছে না, গোছানো পরিষ্কার করা কিছুই শেষ হচ্ছে না। এই সামনের টেবিলটা আমি 2 দিন অন্তর পরিষ্কার করি, গুছিয়ে রাখি, আর আমার বর 2 দিন অন্তর এগুলোকে অগোছালো করে দেয়। আর অগোছালো জিনিসপত্র না আমার একদম দেখতে ভালো লাগে না। আর সব থেকে বড় কথা,
সামনে একটা ঘরের সামনে টেবিল রাখা আছে, সেই টেবিলটা যদি অগোছালো থাকে না, নিজেরও যেন কেমন একটা অস্বস্তি ফিল করে। একটা জিনিস দরকার হবে তো 4টে জিনিস বের করে ফেলবে। একটা ডায়েরি ব্যবহার করে, কিন্তু টেবিলে দেখো কত শত শত ডায়েরি রাখা। টেবিলটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, তারপরে চলে এলাম এই জানলাগুলো একটু ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করার জন্য। কিছুদিন আগেও পরিষ্কার করেছিলাম, কিন্তু প্রচুর ধুলো আসে। কোথা থেকে এত ধুলো আসে জানি না। অবশ্য নিচে যারা থাকে তারাই জানে নিচে থাকার যন্ত্রণাটা কি। যতই পরিষ্কার করো ধুলো ময়লা তো আসবেই। যদিও সব জানলা খোলা হয় না, তবুও কত ধুলো চলে আসে আমি সত্যি বুঝতে পারি না। দুদিন আগে বাকি জানলাগুলো পরিষ্কার করেছি, 2-3টে থেকে গেছিলো, সেগুলো আজকে করে নিচ্ছি। কত যে কেচেছি তোমাদেরকে কি বলবো। এই যে দেখো, এদিকে এক লট মেলা আছে। এই যে দেখো, টেবিলটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। প্রচুর তোমাদের দাদাভাই একদম ইয়ে করে দিয়েছিল, হিজিবিজি গিজি করে দিয়েছিল। আর এদিকে এই যে ড্রেসিংটাও ভালো করে মুছে নিয়েছি। এই যে ফুলগুলো, এগুলো কালকে ধোবো। আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ধুলে শুকাবে না, রাখারও জায়গা নেই, তার জন্য ভাবলাম যে এগুলো কালকে ধোবো। এদিকে কিন্তু জানলাটাও আজকে মুছেছি। এই যে জানলাটা মুছেছি, তখন আর ভিডিও করা হয়নি। আর ওদিকে জানলাটা তো মুছেছি, তোমরা দেখেছো। আর এই যে দেখো, এদিকে পুরো ভরে গেছে, কেচেছি, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো। আর এদিকে ফ্রিজটা পুরো একদম মুছে নিয়েছি, মুছে কৌটোগুলো সব সাজিয়ে রেখেছি। যেগুলো বাতিল ছিল সেগুলো বার করে ফেলে দিয়েছি। আর এখানটায়ও দেখো সব সাজিয়ে নিয়েছি। এই যে এটাও একদম মুছে সাজিয়ে নিয়েছি। আর এগুলো কিনেছিলাম, ফ্রিজের কন্টেনারগুলো একটা বেড়েছিল, তার মধ্যে আমার হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে, সেগুলো এর মধ্যে ভরে রেখে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আর তোমরা তো দেখেছিলে এই জানলাটা আমি পরিষ্কার করেছিলাম, মুছেছিলাম। এগুলো না পরিষ্কার করে রাখি, তবুও না কোথা থেকে ধুলো জমে যায়। পুরো দরজাটা মুছেছি, গ্রিলগুলো পরিষ্কার করেছি। এই যে এদিকেও একটা আছে, এদিকেরটাও মুছেছি। এটাতেও প্রচুর ধুলো জমেছিল, এই গ্রিলটাও মুছে দিলাম, চকচক করছে। যতই মোছো যাই করো, এখানটায় তুমি সেই ধুলো ময়লা ঠিক আসবে। কোথা থেকে যে আসে আমি সত্যি বুঝতে পারি না। এত বোতল বেরিয়েছে, এগুলো জল ভরতে হবে। জল তো প্রায় শেষ হয়ে এসছে, জল আনতে হবে, আনার পরে বোতলগুলো ভরতে হবে। কাজ করতে করতে রান্না করেছি, তাই তোমাদের সাথে তখন আর ভিডিও শেয়ার করিনি। আর সকালবেলা ওই জন্য একটু ভারী খাবার খাইয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে, যাতে রান্না হতে দেরি হলে না চিল্লামিল্লি শুরু করে। এখানে করেছি আলু মাছ দিয়ে আর ওল দিয়ে ঝোল, আর এখানে করেছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে তরকারি। একটু তরকারি ঝোল আর বাঁধাকপি আমার এখানে যে থাকে মামার মেয়েটা, তাকে দিয়ে এসেছি। এটাই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। সারা দুপুর আমি না ঘুমিয়ে, বৃষ্টি হচ্ছে বাইরে, সারাদিন তো বৃষ্টি হচ্ছে। সকালে বাজার যাবো বলেছিলাম, বাজার যেতে পারিনি। তো এমনি একটু রেগে গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের ওপর, কারণ কি সারা সপ্তাহে তো সময় হয় না মাছ কেনার। সবজি টুকটাক তাও হয়তো দোকানপাট এলে এখানে কিনে নিই, তাও খুব একটা পছন্দ হয় না। কিন্তু মাছটা না সবসময় কেনা হয় না। এই সপ্তাহে রবিবার হলেই মাছটা কিনতে যাওয়া হয়। তো সকাল থেকে ওকে বলছিলাম যে যাবো যাবো, ও সেই শুয়ে শুয়ে হ্যাঁ যাবো 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 এই করতে করতে 9টা বেজে গেল। তারপরে বৃষ্টিও নেমে গেল। তারপরে ভাবলাম যে চলো বৃষ্টিটা কমে গেলে যাব। তো তারপরে তো বৃষ্টি সারাদিন কমলোই না, সারা দুপুর ধরে বৃষ্টি হয়েছে 4:30-5টা পর্যন্ত, এখনও হালকা টিপটিপ করে পড়ছে। তো প্রায় 3টে 3:30 পর্যন্ত প্রচুর মানে দমকা যে বৃষ্টিটা ওটা হয়েছে। তো আমি রান্না বান্না করেছিলাম, দেখলে তোমরা। খাওয়া দাওয়া করার পর তোমাদের সামনে আর আসা হয়নি। আর আজকে মাথায় শ্যাম্পু করেছি, কিন্তু চুলটা এখনও ভেজা আছে, যেহেতু রান্নাঘরে কাজ করছি তার জন্য চুলটা গোছানো আছে। তো তারপরে বসে বসে ভাবলাম যে বৃষ্টির ওয়েদার, তো আজকে একটু কচুরি বানাই। তো তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, তো আমি ভাবলাম না বসে না থেকে সময়টাকে বরং কাজে লাগাই। তো সেই জন্য এখন বসে বসে এগুলো করেছি। তো এখন ওটাকে ফ্রাই করব, তারপরে তোমাদের দাদাভাইকে দেবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে বানাচ্ছি আমি মিনি কচুরি। প্রথমে যখন কচুরিগুলো লেচিটা কেটেছিলাম তখন একটু বড় হয়ে গেছিলো। তো আমার মনে হলো যে একটু বড় হয়ে গেছে, তার জন্য আমি আবার ছোট ছোট লেচি করে কেটেছি। এগুলো তো বানিয়ে ফেলেছিলাম, তাই এই কয়েকটা 4-5টার মতো বড় আছে, বাকি সব ছোট ছোট। তো তোমাদের দাদাভাই আমার জন্য হলদিরামের কচুরিগুলো নিয়ে আসতো, মাঝে মাঝে খেতাম। খেয়ে খেয়ে মনে হতো যে আমিও তো বাড়িতে এগুলো বানাতে পারি। তো সেই জন্য আজকে ফাইনালি আমি বানিয়ে ফেলেছি। তো এগুলো এখন ফ্রাই করার পালা।
এই যে তেল বসিয়ে দিয়েছি। আগের দিন এটাতে নিমকি আর গজাটা ভেজেছিলাম, সেই তেলটাই ছিল, তো সেই তেলেই ভাজবো। আর এই যে কালো জিরেগুলো নিচে পড়ে আছে দেখতে পাচ্ছ, কালকে নিমকি আর গজাতে যে দিয়েছিলাম। তো চলো আজকে কচুরিটা ভেজে তোমাদের সাথে শেয়ার করব কেমন দেখতে হয়েছে আর খেতে হয়েছে কেমন, সেটা তোমাদের দাদাভাই বলবে। আর তোমাদের দাদাভাই এখনও জানে না, ঘুমোচ্ছে। দেখো, পয়সা দিলে তো বাজারে সব কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারে কিনে খাওয়া জিনিসের টেস্ট আর বাড়িতে হাতে বানানো জিনিসের টেস্ট দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। তো তেলটা মোটামুটি হালকা গরম হয়ে গেছে, খুব বেশি কড়া গরম করে এগুলো ছাড়া যাবে না। তো হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি কচুরিগুলো ছেড়ে দিলাম। কিন্তু বন্ধুরা, আমি না ভাবতেও পারিনি কচুরিগুলো এত বড় হয়ে যাবে। মানে আমরা যে কচুরিগুলো বাজার থেকে খাই, যেগুলো আমার কাঁচা অবস্থাতে দেখেছিল, ওইগুলো অত বড়ই হয় বানানোর মানে পরে। আর আমার তো এখানে মানে কি বলবো, বানিয়েছি আমি অত বড় করে, ভাজার পরে কত বড় হবে। এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে, রসগোল্লার মতো। ফাইনালি কিন্তু হয়ে গেছে ফ্রাই করা। এবারে আমি তুলে নিচ্ছি। আর সত্যি কথা বলতে দেখতে অসাধারণ হয়েছে, খেতে আশা করি ভালোই হবে। তো সেটা তোমাদের দাদাভাই বলবে। যখন তেলে দিচ্ছিলাম এত সুন্দর গন্ধটা বেরোচ্ছিল, মানে কি বলবো, অসাধারণ। কিন্তু হ্যাঁ, এগুলো কিন্তু নিরামিষ, এখানে কোনো পেঁয়াজ রসুনের কোনো কারবার নেই। আর এগুলো কিন্তু স্টোর করে রাখা যায়, এমন নয় যে বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া হয়। 10 দিন মতো তোমরা আরামসেই রাখতে পারবে। সবকটা কচুরি আমার ভাজা হয়ে গেছে আর দারুণ মুচমুচে হয়েছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। কচুরি তো ভেজে নিয়েছি, এখন একটু লিকার চা বসিয়ে দিলাম, কারণ তোমাদের দাদাভাই এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠেই বলবে চা করো। তো সেই জন্য ভাবলাম একবারে চা করেই নিয়ে যাব। চা করা হয়ে গেছে, এবারে ঢেলে নেব আর তারপরে নিয়ে গিয়ে একদম ঘুম থেকে তুলে তারপর খেতে দেব। আমার যে কি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। আমার না মাঝে মাঝে বাড়িতে এইরকম ধরনের খাবার বানাতে খুবই ভালো লাগে। চলো, কাপে চা ঢালা হয়ে গেল, সাজিয়েও নিলাম, কয়েকটা কচুরি নিয়েও নিলাম। তো প্রথমে নিয়ে যাই, তারপরে দেখি আবার চায় কিনা। সোনু, গুড ইভিনিং। গন্ধ পেয়ে কেমন দেখছে দেখো। অনেক তো ঘুমালে, সেই যে ঘুমিয়েছো 2:30টার সময় থেকে, আর কত ঘুমোবে? পুরো হলদিরাম হয়েছে? হ্যাঁ, হলদিরাম হয়েছে পুরো? মানে মন থেকে বলছো নাকি কথিয়ে কথিয়ে বলছো? ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে মানে এতক্ষণ ডাকছি ওঠেনি, যেই চার কচুরিটা নিয়ে এসে রাখলাম অমনি গন্ধে ওর ঘুম ভেঙে গেছে। একবার ডাকতেই ঘুম ভেঙে গেছে, আর তখন থেকে ডেকে 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 পাগল হয়ে যাচ্ছে, ওঠার কোনো নাম নেই। এটা ভালো হয়েছে। তো যাই হোক, এটাতে আমি ঠেসে ঠেসে পুর ভরেছি, তাও মানে কিছুটা পুর থেকে গেছে, কারণ আর ছিল না, লেচি ছিল না, তো সেই জন্য রেখে দিয়েছি। ওটা আবার 1-2 দিন পরে খাবো। আর যেগুলো হয়েছে ওগুলোকে কৌটোর মধ্যে রেখে দেবো। তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই। সারাদিন তো বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, বিরক্তকর লেগে গেছে। কোনো কাজ হয়নি, কোথাও বেরোতে পারিনি, কোনো কাজের কিছু হয়নি। তো এখন যদি বৃষ্টিটা কম থাকে ভাবছি একটু বেরোবো। ঠিক আছে, চাটা খেয়ে নিই। কচুরিগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবারে কন্টেনারের মধ্যে ভরে দিচ্ছি, না হলে বাইরে থাকলে এমনিতেই মিয়ে যাবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, খেতে সত্যি খুবই ভালো হয়েছে। আমিও টেস্ট করে দেখলাম, দেখে মনে হবে যে অনেকগুলো, কিন্তু যেহেতু ছোট ছোট সাইজ, তার জন্য 6-7টা অলরেডি আজকে খাওয়া হয়ে গেছে। যে কটা থাকলো পরে চায়ের সাথে খাওয়া হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।